গাড়িতে আমি যাচ্ছি, রাস্তায় যদি একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, এটা যেমন একটা অ্যাক্সিডেন্ট, এইটা যেমন মনে হবে, গুজরাটের দাঙ্গা আমার কাছে অনুরূপ মনে হবে। তাহলে গুজরাটের যে সমস্ত মুসলিম মানুষগুলো হাজার হাজার কাতারে কাতারে শহীদ হলো, এরা তাহলে কুত্তার বাচ্চা ছিল। এটাই বুঝালেন। কুত্তার বাচ্চার প্রতি আপনার যেমন মায়া, আপনি বুঝালেন এ জাতির প্রতি আপনার তেমন মায়া। দেশের যিনি গার্জেন হবে, তার চোখ যদি দুটো হয়, হ্যাঁ, নিগাহে কাহি আর নিশানা কাহি আর, বাইরে যখন যায় তখন রুমালওয়ালাদের সাথে, হাজিওয়ালাদের সাথে, তখন বলছেন আপ হামারা হ্যায়, আপ হামারা ভাই। তো বাহার আপ হামারা ভাই, আর হিন্দুস্তান মে মুসলমানের কোনো নেই কোঠায়। আরে বাইরে আপন আর ভিতরে দুশ্মন আপনি নিজে করেন। খুব সজাগভাবে আপনার ভাবা দরকার। ঘর কো আগ লাগি হ্যায় ঘর হি কে চিরাগ সে। আমাদের দুশ্মন বাইরে না, আমাদের দুশ্মন আজ ভিতরে। আমাদের দুশ্মন বাইরে না, আমাদের দুশ্মন আমাদের ভিতরে। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। সারা পৃথিবীর সমস্ত বিশ্বাসী সব জালিম যদি ঐক্যবদ্ধভাবেও প্রচেষ্টা চালিয়ে যায়, সারা পৃথিবীর মানচিত্রে ইসলামকে মিটানোর মতন চক্রান্ত চালায়, ইসলামের একটা পশম বাঁকা করার মতন ক্ষমতা বিশ্বের নাই। কিন্তু একমাত্র যদি এরা ক্ষতিগ্রস্ত হয়, আমার জাতির গাদ্দারদের কারণে হয়। কারণ আজ ভারতবর্ষের তথা আপামর জনতা, আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথে, খ্রিস্টান আমাদের সাথে, জৈন ভাইরা আমাদের সাথে, শিখ ইসাই আমাদের সাথে, আর আমাদের মাঝখান থেকেই আমাদের গাদ্দাররা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর যারা গদি মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম করে না, এখন সব থেকে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা এই গদি মিডিয়ারা লাগায়। এক জায়গার কেস আর এক জায়গায় তুলে এনে ফেলে এখানকার শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চক্রান্ত এদের হাতেই আছে। সব থেকে বেশি চক্রান্তকারী এরা। আমার মনে হয় যদি গোয়েন্দা বিভাগ তদন্ত করে, তো তদন্ত আগে সর্বপ্রথম এই গদি মিডিয়াগুলোর বিরুদ্ধে হওয়া উচিত, আর অ্যাকশন এদের বিরুদ্ধে হওয়া উচিত। আমাদের বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি সংহতির মাটি। আমরা 2013-র পূর্বে কোন জাতটা হিন্দু ছিল, কোন জাতটা মুসলিম ছিল, জাতীয় বিভাজন আমরা কোনোদিন বুঝতে পারিনি। আর আজকের প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পদে পদে আমাদের শুধু মাঝখানে একটাই বেড়াজাল, মসজিদ আর মন্দির, হিন্দু আর মুসলিম। যে ভারতবর্ষের, আমি চ্যানেলের নাম নিলাম না, একটা জিনিস মনে রাখবেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে যিনি গুজরাটের মানুষদের স্টিম রোলার চালিয়ে, যার শরীর থেকে রক্তের দুর্গন্ধ তখনও পর্যন্ত দূর হয়নি, মুসলিমদের উপরে স্টিম রোলার চালিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। সাংবাদিক প্রশ্ন করেছে, ওই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত আমানত স্বরূপ রেখে দিয়েছি, কারণ সুদূর ভবিষ্যতে এই গদি মিডিয়া পাল্টে যেতে পারে, সে তার রূপ থেকে সরে যেতে পারে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, গুজরাটের যে মানুষগুলো হত্যা হলো, এদের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। দেশের প্রধানমন্ত্রী তিনি যে উত্তরটা দিয়েছিলেন, ইন্টারন্যাশনাল চ্যানেল ভারতবর্ষে প্রথম যারা আছেন প্রশাসনিক বন্ধু সহ আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, কারণ আমরাও জানি যে আপনারা এই সবার ক্ষেত্রে তীক্ষ্ণ নজর আপনাদের আমাদের প্রতিও আছে। আমাদের নজর যেমন আপনাদের সকলের প্রতি আছে। লড়াইটা বাইরে নয়, লড়াইটা ভিতর থেকে শুরু হতে হবে। আমার ভিতরের শত্রুগুলোকে আমরা চিহ্নিত করতে পারি না, কারণ তাদেরকে যতক্ষণ চিহ্নিত না করতে পারবো, আমাদের সন্তানদেরকে, আমাদের ভিতরের মানুষগুলোকে ভাঁওতাবাজি দিয়ে যারা আমাদের থেকে দূরে সরিয়ে দেবার চক্রান্ত করে, আন্দোলনের পূর্বে সেই মানুষগুলো, সেই নেতৃত্বগুলোকে চিহ্নিত করে সমাজের মানচিত্র থেকে আগে তাদেরকে নেতৃত্বর জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমার ভিতর সচ্ছল না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের উন্নতি হওয়া বড় মুশকিল।
কারণ আমাদের নেতৃত্বের প্রতি, আমাদের সমাজের মানুষের প্রতি সব ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে দেখেছি, আজ এ লড়াই কিন্তু আমাদের কিছু মুসলমানদের লড়াই নয়। আমরা যদি সত্যিকারে সমীক্ষা করি, ভারতবর্ষের সংবিধানের যারা পণ্ডিত মানুষ বসে আছেন স্টেজে, আমি একজন ক্ষুদ্র সংবিধানের ছাত্র হিসাবে বলছি, সংবিধান আমরা সব সময় আমাদের সঙ্গে রাখি, কারণ আমাদের লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। একদিক দিয়ে আমরা বলছি সংবিধানের বিরুদ্ধে গেছে, 100% সত্য, কোনো সন্দেহ নাই। সংবিধানের বিরুদ্ধে যেমন গেছে, মুসলিম সমাজ জানে না, ভারতবর্ষের মানুষ জানে না, এই আইন কিন্তু কোরআনের সরাসরি বিরুদ্ধে গেছে। 1 নাম্বার, এইটা আমাদের সব শ্রেণীর মানুষকে বোঝা দরকার। এ আইন একদিক দিয়ে যেমন কোরআনের বিরুদ্ধে গেছে, একদিক দিয়ে তেমনি সংবিধানের বিরুদ্ধে গেছে। আর ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা এদেশের নাগরিক, আর নাগরিক হিসাবে আমাদের প্রথম নৈতিক দায়িত্ব হলো সংবিধান যদি বাঁচে আমরা বাঁচব, সংবিধান যদি বাঁচানো যায় ভারতবর্ষের সম্প্রীতি বাঁচবে, সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের সংহতি বাঁচবে, সংবিধান যদি বাঁচে এই ভারতবর্ষের আপামর জনতা নিরাপদে বেঁচে থাকবে। আর একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো সংবিধান তৈরি হয়েছে দেশের মানুষের ক্ষতি করার জন্যে। মানুষের জন্য সংবিধান না মানুষ মারার জন্য সংবিধান? সংবিধান মানুষের জন্য হয়েছে না সংবিধানের জন্য মানুষ বানিয়েছে? আগে দেশের স্বাধীনতা এসছে না আগে দেশের সংবিধান রচনা হয়েছে? আগে দেশের স্বাধীনতা এসছে, আগে দেশের মানুষ, এই মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্যে সংবিধান। তিনি বলছেন মুসলিম জাতির প্রতি দয়া করব, কারণ এতদিন তো দয়া করে এসছি, 370 ধারা তুলে দিয়ে মুসলমানদের দয়া করেছে, এনআরসি বিল পাশ করে এদের দয়া করেছে, তলাক বিল পাশ করে মুসলিম মহিলাদের প্রতি দয়া করেছি। আরে বাবা, মুসলিম মহিলাদের প্রতি আপনার এত দরদ হয়ে গেল, নিজের বিবির প্রতি একটু দরদ হলো না? নিজের বিবির প্রতি একটু দরদ নাই, তালাক দিচ্ছে সেখানে আপনার অবজেকশন। আরে তালাক দিয়া মানে তো সে খালাস হয়ে গেল, সে স্বাধীন হলো, কিন্তু আপনারটাকে যে এমনি ছেড়ে দিয়েছেন ওটা তো ডিভোর্সও হয় নাই, ওটা তো তলাকও হয় নাই। যার নিজের বিবির প্রতি যত্ন না, যে নিজের বিবির প্রতি শ্রদ্ধাশীল না, সে মুসলমানদের মায়েদের প্রতি হঠাৎ করে এত দরদ কি করে জন্মালো? নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে নিজের মা ও দুধ দেয় না। ইনি বলছেন ওয়াকাফ আইন পাশ করে মুসলমানদের আমরা উপকার করছি, তাহলে উপকারগুলো একটু জানা দরকার। নাম্বার 1, এ আইন পাশ করে মুসলমানদের প্রথম নম্বর উপকার যেটা করবে সেই উপকারটা হলো এটা, কারণ শরীভাবে আপনাদের সবারই জানা থাকে যে সাদকায়ে জারিয়া বলে একটা শব্দ আমাদের হাদিস শাস্ত্রে আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি হলো সদকায়ে জারিয়া, আর এই সদকায়ে জারিয়া এটা শরীভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এদের, এটা সংবিধান দিয়েছে। এবার দেখেন মসজিদের সম্পদ, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? ভারতবর্ষের সংবিধান যেমন আইনের দিক দিয়ে দিয়েছে, 14, 15, 26 নম্বর ধারাগুলো যদি বিশ্লেষণ করেন এর স্বীকৃতি ওখান থেকে পাবেন। আর কোরআনুল কারীমও এটা দিয়েছে যে প্রথম শর্ত দিয়েছে ঈমানওয়ালা হতে হবে, যাকাতওয়ালা হতে হবে, নামাজওয়ালা হতে হবে। এই গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদ এবং মসজিদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবে। আপনার আইন বলছে না ওখানে নন মুসলিম 2 জনকে ঢুকাতে হবে, তাহলে সরাসরি বোঝা গেল কোরআনের বিরুদ্ধে এ আইন আপনি চালিয়েছেন। আর মুসলমান সব মেনে নিতে পারে, সব সম্ভবপর হতে পারে, মুসলমান তার নিজের কলিজা দিতে পারে, কিন্তু কোরআনের উপরে হস্তক্ষেপ কোনো মুসলমান মেনে নিতে পারে না। আর ভারতীয় হিসাবে ভারতবর্ষের সংবিধান মিটানো হবে, সংবিধান মুছে ফেলবে, আর ভারতীয় মানুষ মেনে নেবে, এটাও ভারতবর্ষের কোনো মানুষ হবে না। আপামর জনতা, আপনার জানা দরকার এ ভারতবর্ষ এমন একটা দেশ, এ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু বিচার করি, আপনাদের অনেকেরই জানা আছে যারা দিল্লি গেছেন, দিল্লির মিনা বাজার বলে একটা বাজার আছে। স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই যখন তুমুল চলে সেই সময়ের সময়
এক সময় ঘোষণা হলো ব্রিটিশদেরকে আমরা এখান থেকে প্রকাশ্যে তাড়ানোর ঘোষণা আমরা প্রকাশ্যে দেব। সব